আসসালামু আলাইকুম। সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করিতেছি। আমি গত 2013 সাল থেকে 2013 সালে আইকু ডেন্টাল ক্লিনিকে চাকরি করিতাম। ডক্টর মাহফুজুল হক খান তিনি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আমাকে পাগল বানাতে চেয়েছিল। আমার মাথার মগজ নষ্ট করে এক ধরনের মানসিক পাগল বানাতে চেয়েছিল। কিন্তু আজও এই পাগলের কাহিনী চলিতেছে জিনের মাধ্যমে। আমি বিশ্ববাসীর কাছে এবং আন্তর্জাতিক মহলের কাছে বিচার চেয়েছিলাম, কিন্তু বিচার পাচ্ছি না। এবং ফেসবুকের মাধ্যমে শত শত হাজার হাজার ফেসবুক পেজে আমি বিচার চেয়েছি। এবং এই বাংলাদেশে টেলিভিশন থেকে ধরে এবং অনলাইন যে পত্রিকা আছে সে সকল অনলাইন পত্রিকা এবং টেলিভিশনে নোটিশ করেছিলাম যেন বিচার পাই। বিগত কিছু বছর আগে আমি বিয়ে করেছিলাম, তারপর 2টা মেয়ে হয়। এই 2টা মেয়েও জারজ সন্তান হয়েছে। আমার যে স্ত্রী ছিল সে হিন্দু ছেলেদের সাথে পরক্রিয়া করে 2টা মেয়ে সন্তান জন্ম দিয়েছে। আমি কিছুই জানিতাম না। আমার দুলাভাই কোম্পানিগঞ্জে বেকারি ছিল, সেখানে সে আমাকে চাকরি দেয়, কাজ করেছিলাম এবং মালামাল কিনে নিয়ে আমি বিক্রি করিতাম। তারপর হঠাৎ জিনে আমাকে অনেক অত্যাচার করে সকল কিছু আস্তে আস্তে বলে দিয়েছে এবং জিনের মাধ্যমে ভিডিও সব কিছু লাইভে আমার দেখিয়েছে কার সাথে মিলন করে। আমার স্ত্রী আমার সাথে সংসার করেও তারপর সে হিন্দু ছেলেদের সাথে মেলামেশা প্রক্রিয়া করে সন্তান জন্ম দিয়েছে। ঘরের ভিতরে এনে হিন্দু ছেলেদের সাথে পাশা একটা ছেলে আছে, তারপর টিটু আছে, আরও অনেক ছেলে আছে মনে হয়। কিন্তু এই 2জন ছেলের সাথে অবৈধ মেলামেশা করে সন্তান জন্ম দিয়েছে। তারপর আমি ওকে ঢাকা নিয়ে গিয়েছিলাম করাইল বস্তিতে। সেখানে আমি চাকরি করিতাম বিডি নিউজ 24-এ। করাইল বস্তিতে বাসা নিয়েছি। আমি যখন অফিসে চলে আসতাম তখনও নাকি সে পাশা টিটুকে নিয়ে রুমের ভিতরে এই মেলামেশা করতো এবং প্রক্রিয়া করিত। তারপর রাত্রেবেলা সে 2টা-3টা বাজে রান্না করেও এই বাথরুমে গিয়ে টয়লেটে গিয়ে এদের সাথে মিলন করিত। আমি কিছুই জানিতাম না। মাঝে মধ্যে জিনে আমাকে দেখাইতো 1 সেকেন্ডের ভিডিও, অনেক কম, মানে চেহারা চিনা যাবে না ওইরকমভাবে ভিডিও দেখাইতো। আমি কিছুই মনে করিতাম না এবং সে যার সাথে মিলন করে সব সময় আমাকে দেখাইতো জিনে। কিন্তু আমি এগুলো কখনো বিশ্বাস করিতাম না। চেহারা দেখা যায় না, চিনা যায় না, একেবারে একেবারে অন্ধকার 1% হবে ওইরকমভাবে দেখা যায়, মানে চিনাই যায় না ওইরকমভাবে আমাকে দেখানো হয়। পরে সব কিছু আমাকে স্পষ্টভাবে দেখানো হয়েছে। আমি যদি লেখালেখি করে আমাকে কোনো কিছু উত্তর দেওয়া হয় না। পত্রিকা, অনলাইন যে পত্রিকা আছে ফেসবুকে, তারপর টিভি আছে, বাংলাদেশের যত চ্যানেল আছে সব চ্যানেলে মোটামুটি আমি লিখিত অভিযোগ করেছি এবং বাংলা ভিশন এবং 21শে টেলিভিশন, ওই 2 জায়গায় আমি মৌখিক কথা বলেছিলাম। তাহারাও আমার কোনো কথা প্রাধান্য দেয় নাই। তারপর অনেক থানায় গিয়েছিলাম, বনানী থানায়, শ্যামলী থানায়, তারপর তেজগাঁও থানায়, তারপর ফতুল্লায় থানায়, তারপরে র্যাব হেডকোয়ার্টার, এয়ারপোর্ট, সব জায়গায় আমি লিখিত অভিযোগ করেছি, মৌখিকভাবে অভিযোগ করেছি। তারা কোনোই আমাকে গ্রহণযোগ্য করে না। তারপর বলেছিল যে জিটি করিতে তাহারা বনানীর ওসি বা এসআই যে ছিল সেও কোনো জিটি করিতে দেয় না। তারপর বনানী যে পুলিশ সুপার কার্যালয় আছে সেখানে আমি গিয়েছিলাম, সেখানেও আমাকে বলছে যে আগে তুমি জিটি নিয়ে আসো, তারপর আমরা হয়তো মামলা করিতে পারব। বনানী থানায় কোনো জিটি কোনো কিছুই আমাকে করিতে দেয় না। কারণ কি আমি তা জানি না। বিশ্ববাসীর কাছে আমি বিচার চেয়েছি, তাও পাই না। জিনের মাধ্যমে শান্তি চেয়েছি, শান্তিও দেয় না। লিখিত অভিযোগ করেছি, তাও কোনো কিছু আমি উপকার পাইতেছি না। কারণ কি আমি তা আজও জানি না। আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করিতেছি যেন যাহারা তাদের সাথে এই শরীফার সাথে অবৈধ মিলন করে বাচ্চা জন্ম দিয়েছে, যার সন্তান, আমি তাদের ফাঁসি চাই। এবং আমি আগামী কয়েক মাস পরে হয়তো মামলা করিব। যদি বিশ্ববাসী এবং এই দেশের আইন শৃঙ্খলা এবং মিডিয়াবাসী যাহারা আমাকে পারেন, মৌখিকভাবে তো ওরা আমাকে কিছুই বলিবে না, হয়তো আপনারাও যে কোনো নিয়মে আমাকে উপকার করিবেন যেন আমি মামলা করিতে পারি এবং মামলা করে যেন আমি তাদেরকে ফাঁসি দিতে পারি এবং মামলা যেন নেয়। কারণ আমার পরিবার ভাই বোন যাহারা আছে তারা আমার পক্ষে নেই, সব মাহফুজ স্যারের পক্ষে। আমি একা কী করিতে পারিব তা জানি না, কিন্তু সাক্ষীর অভাব হতে পারে।
যে কোনো মূল্যে যেন জিটি নেয় এবং মামলা যেন নয়, মামলা যেন পুলিশ যেন নিতে পারে সেই রকম নিয়ম করে দেবেন আমাকে, এবং আইনের যত নিয়ম আছে সেই নিয়ম যেন আমি পালন করতে পারি, এবং তাদেরকে যেন আইনের মাধ্যমে যেন ফাঁসি দিতে পারি, সেই নিয়ম যেন করিতে পারি। আপনারা আমাকে সর্বোচ্চ চেষ্টা করিবেন। এবং আমার মাকে পর্যন্ত জিনে কষ্ট দিয়ে অনেক কষ্ট দেওয়া হয়েছে, তার মাংস পচিয়ে মৃত্যুবরণ দেওয়া হয়েছে। আমার সন্তান আমার মা মারা যাওয়ার পর আমার সন্তান 2টা মেয়ে যে তাকেও দেখতে দেয় নাই, সেও আমার স্ত্রী সেও আসে নাই, কারণ এই সন্তান যারও সন্তান ছিল, যার কারণে আমার মাকে দেখতে আসে নাই, আমার স্ত্রীও দেখতে আসে নাই। আমি সকল কিছু তাকে মোবাইলের মাধ্যমে এবং সব কিছু বিস্তারিত বললে সে আমাকে বলে যে না, এরকম কোনো কিছুই নেই। তো আমি যখন মামলা করিব, আশা করি ডিএনএ পরীক্ষা করিব, এবং আমার 2 যে মেয়ে আছে এবং স্ত্রী আছে তাদেরকে পরীক্ষা করিব। ডাক্তার যেন আমাকে স্বয়ংসম্পূর্ণ যেন পরীক্ষা যেন সফলতা দেয় এবং সঠিক পরীক্ষা যেন দেওয়া হয়, আপনারা সেই চেষ্টা করিবেন আশা করি, এবং আপনাদের কাছে আমি সেই কামনা করি। আসসালামু আলাইকুম।